গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো দেখে নেবো আজকের রিডিংটা হবে আজকের এনার্জি, ঠিক আছে? না আমি কালকে গতকালের এনার্জি চেক করব, না আমি আগামীকালের এনার্জি চেক করব। আজকে দেখবো আজকে সারাদিন তোমার পার্সন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছে সারাদিন ধরে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চিন্তাধারা ছিল, ঠিক আছে? যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চিন্তাধারা ছিল আজকে সারাদিন ধরে, সেটার উপরই আজ রিডিংটা হবে। তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং। যার সাথে যতটা রিজন করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে, ঠিক আছে? যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই যাকে নিয়ে আজ রিডিংটা দেখতে বসেছো তার মন মস্তিষ্কে সে সারাদিন তোমাকে নিয়ে কি চলেছে, কি চিন্তা ভাবনা করেছে সে সারাদিন ধরে, বা লেট নাইট সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে, সমস্তটাই আজকে রিডিং এর মাধ্যমে দেখে নেবো, ঠিক আছে? আজকে সারাদিন ধরে সে তোমাকে কি চিন্তা ভাবনা করেছে, বা এরপর গভীর রাত্রিরে যখন সে তোমার শোবে রাত্রিবেলা, তখন সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে, সেটা নিয়েই আজকে রিডিংটা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি আর হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদাদেরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে, আজ এই সারাদিন ধরে সে কি চিন্তা ভাবনা করেছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কার্ডটা যখন সাফেল করছি তোমার এবং তোমার পার্সনের নামটা তিনবার মনে মনে নেবে, পার্সনের ফেসটা ইমাজিন করবে, বা কোনো হ্যাপি মোমেন্টস ইমাজিন করবে দুজনের একসাথে কাটানো, ঠিক আছে? চলো দেখে নি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, হেসেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, হেসেন এক্সপেরাইট আমাকে জানাও কি চলছে তার মন মস্তিষ্কে আজকে সারাদিন, আমার ভিউয়ার্সদের পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে। রাধে 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 রাধে। চলো দেখে নি কি চলছে। স্ট্রেংথের এনার্জি দেখো, হতে পারে এই ব্যক্তি যখন তোমার সাথে রিলেশনে ছিল তোমাকে অনেক কন্ট্রোল করতো বা অনেক ম্যানিপুলেট করতো, ঠিক আছে, না চাইতেও করতো। এবং তুমি এখানে বা তোমরা এখানে যারা যারা আমাকে দেখছো তারা অনেকেই এই ব্যক্তির দ্বারা ম্যানিপুলেট হয়েছো বা কন্ট্রোল হয়েছো, ঠিক আছে? এই ব্যক্তি হতে পারে ম্যানিপুলেটিং নেচারের, ঠিক আছে? নিজের মানে নিজে যেটা মনে করতো সেটাই তোমার ওপর চাপিয়ে দিত, যে এটা তুমি করো, এটাই ঠিক হবে। মানে তোমার কোনো কথা শুনতো না, কিন্তু এই ব্যক্তি মানে নিজের যেটা ইচ্ছে বা নিজের যেটা ভালো লাগা সেটা তোমার ওপর চাপিয়ে দিত কোথাও না কোথাও। এবং তোমরা তোমরা দেখতে পাচ্ছ তুমি মানে এখানে তুমিও আছো, তো ডেফিনেটলি এখানে তুমিও তাকে ভালো যেহেতু বাসতে, তো তুমিও কোথাও না কোথাও এই ব্যক্তির সমস্ত মানে আবদার বলো বা এই ব্যক্তি যা বলতো হাসি মুখে শুনে নিতে। তোমরা একটু না বলতে না, বা একটু মানে যে তোমাদের ভালো লাগছে না সেই জিনিসটা যেটা সে করতে বলছে, সেরকম তোমরা প্রকাশ করতে না। তোমরা বলছো চলো এই ব্যক্তি তো আমাকে ভালোবাসে, যখন বলছে তো তখন আমি করি, অসুবিধা কি আছে, এরকম একটা ব্যাপার। মানে এই আর এই ব্যক্তি না সেটাকে মানে কি বলবো, মানে একটা খুব একটা ওভার কনফিডেন্সে নিয়ে নিয়েছিল, যে বাহ কি ভালো, তো আমি যেটা বলছি সেটাই এই ব্যক্তি শুনছে, সে তো কোনো ডিনাই করছে না, ঠিক আছে? এইরকম একটা এনার্জিতে ডেফিনেটলি তোমরা রিলেশনে ছিলে, যেটা দেখতে পাচ্ছি। ফোর অফ ওয়ান্স এর এনার্জি, এখানে তোমার পার্সনের সাথে তোমার বিয়ে হয়ে গিয়ে থাকতে পারে, ঠিক আছে? তোমরা অলরেডি ম্যারিড, অথবা হতে পারে এই ব্যক্তি তোমাকে ম্যারিডের জন্য প্রপোজ করেছিল বা কমিটমেন্ট দিয়েছিল যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে বিয়ে করব, যেটা সে হতে পারে সেই প্রমিসটা সে রাখেনি,
ঠিক আছে, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি যে প্রমিস তো করেছিল, কিন্তু সেই প্রমিসটা কোথাও না কোথাও ব্যক্তি ব্রেক করেছে। তোমার সাথে এই ব্যক্তি ম্যারিড হয়ে গিয়ে থাকতে পারে, বা ম্যারিডে কমিটমেন্ট দিতে পারে, বা এই ব্যক্তির সাথে তোমার ম্যারিড ডেট ফিক্স হয়ে গিয়ে থাকতে পারে, অথবা এই ব্যক্তির সাথে তোমার পরিবারগত কোনো সম্পর্ক থাকতে পারে, পরিবারের মতো কোনো সম্পর্ক হতে পারে, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, বা এই ব্যক্তির পরিবারের সাথে তোমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এইরকম একটা এনার্জি কিন্তু আমি এই ব্যক্তির সাথে তোমার দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাজমেন্ট এখানে হতে পারে তোমরা ন্যায় চেয়েছিলে, ঠিক আছে, তোমরা অনেক বলেছিলে যে আমাকে এবার আমার ন্যায়টা পেতে চাই, কারণ আমি এই ব্যক্তিকে নিঃস্বার্থ ভালোবেসেছি। এই ব্যক্তি যেমনটা চেয়েছে আমি ঠিক তেমনটাই করেছি, এতটুকু না বলিনি বা এতটুকু ডিনাই করিনি। ঠিক আছে, এরপরেও এই ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেছে, বা আমাকে কষ্ট দিয়েছে, বা আমাকে যন্ত্রণা দিয়েছে, আমাকে কমিটমেন্ট দিয়েও সেই কমিটমেন্ট ফুলফিল করেনি, প্রমিস ব্রেক করেছে। তো আমি মানে আমি ন্যায় চাই, আমি জাজমেন্টের এনার্জি এটাই নিতে হচ্ছে যে আমি ন্যায় চাই, তোমরা ন্যায় চেয়েছিলে, ঠিক আছে, তোমরা ন্যায় বলেছিলে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, যে আমাকে ন্যায় দিও। ঠিক আছে, আমাকে ন্যায় দিও, আমি চাই যে যে আমার সাথে অন্যায় করেছে সে যেন তার কর্মফলটা পায়। কিং অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস ডেফিনেটলি রয়েছে, ইমোশনসও রয়েছে, কিন্তু এই ব্যক্তি না মানে কি বলবো, মানে এতটাই ইগোয়েস্টিক এবং এতটাই ডমিনেটিং নেচারের, যে নিজের ইগো সরিয়ে নিজের মানে মানে এর মনে হয় যে আমি যদি আগ বাড়িয়ে তোমার সাথে কথা বলি তাহলে আমার মানে আত্মসম্মান পূর্ণ হবে, বা আমি ছোট হয়ে যাব, এইরকম টাইপের একটা এনার্জি এই ব্যক্তির মধ্যে কাজ করে অলওয়েজ। ঠিক আছে, কিন্তু ফিলিংস যে নেই তা নয়, এই ব্যক্তি কিন্তু তোমার মধ্যে ফিলিংস রয়েছে। এই ব্যক্তিও কোথাও না কোথাও চায় তোমার সাথে রিউনিয়ন করতে, বা তোমার তোমার কাছে ফিরে আসতে, বা তোমাকে আবার নিজের করে নিতে। ঠিক আছে, এই ব্যক্তি চায়, কিন্তু আটকায় কি না এই ব্যক্তির ইগো। এখানে এই ব্যক্তির ইগো আমি প্রচন্ড মাত্রা দেখতে পাচ্ছি, ভীষণ একগুঁয়ে টাইপের হতে পারে এই ব্যক্তি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে নিজের ইগো সরিয়ে এই ব্যক্তি তোমার কাছে আসতে চাইছে না, যে আমি কেন আগ বাড়িয়ে যাব, বা আমি কেন আগে থাকতে গিয়ে তোমাকে মেসেজ কল করব, এইরকম একটা নেচারের আমি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। তো ভালোবাসার মধ্যে এত ইগো দেখালে কি আর ভালোবাসা হয়? বলো, হয় কি? হয় না, কিন্তু এই ব্যক্তির মধ্যে আমি সেটাই দেখতে পাচ্ছি। এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে, পুরো পুরো শর্টস এর এনার্জি। ঠিক আছে, ইনডাইরেক্ট, যেহেতু ডাইরেক্ট আসতে পারছে না, নিজের ইগো মানে হার্ট হবে। এই ব্যক্তি পেটে খিদে মুখে লজ্জা, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ব্যক্তি তোমাকে চায়, তোমার প্রতি ফিলিংসও রয়েছে, চায় যে তুমি এসো, তাকে সামনে থেকে এসে তার সাথে কন্ট্যাক্ট করো, তুমি সামনে থেকে এসে তাকে বলো, বাবু বাছা করো, যে ঠিক আছে চলো, আমারই ভুল, মানে তুমি সব দোষটা নিজের ঘাড়ে নিয়ে নাও, নিয়ে তুমি এসে বলো যে আমারই ভুল হয়েছে, চলো আমাকে ক্ষমা করে দাও, এইরকম একটা এনার্জি, মানে নিজের ভুল স্বীকার করবে না এই ব্যক্তি। ঠিক আছে, বুঝতে পারছে যে নিজের দোষেই হয়েছে, নিজেই প্রমিস ব্রেক করেছে, সমস্তটাই বুঝতে পারছে, কিন্তু আগ বাড়িয়ে যে সে নিজে থেকে আসবে সেটা করছে না, কারণ কেন না, তার ইগো হার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে দেখতে হচ্ছে ফোর অফ সোর্স এর এনার্জি। এই ব্যক্তি হচ্ছে মানে তোমাকে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, যে প্লিজ আমাকে ওকে পাইয়ে দাও, ও যেন আমার কাছে ফিরে আসে। মানে বুঝতে পারছো, ব্যক্তির মুখে খিদে রয়েছে কিন্তু বলতে লজ্জা পাচ্ছে, তাই ইনডাইরেক্টলি ম্যানিফেস্ট করছে তোমাকে। এবং কোথাও না কোথাও সে নিজের বুঝতেও পারছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, কিন্তু কি বলতো, এই ব্যক্তির ইগো এতটাই বেশি যে নিজের ইগো সরিয়ে সে তোমার কাছে আসতে চাইছে না। ঠিক আছে, লাভার্স এর এনার্জি, ও মাই গড, এবারে তোমাকে প্রচন্ড ভালোবাসে, খুবই ভালোবাসে, তোমার প্রতি ভালোবাসা তো একদম মানে কি বলবো, আছে, ভালোবাসে তোমাকে, তোমার প্রতি ফিলিংস আছে, ইমোশন আছে, তোমার প্রতি পজিটিভও আছে। তুমি ধরো কারোর সাথে কথা বলছো, বা তুমি ধরো কারোর সাথে দেখা করতে গেছো, বা মিট করছো, বা ফ্রেন্ডস নিয়ে ঘুরছো ফিরছো, এনজয় করছো, সেটাও কোথাও না কোথাও ব্যক্তিকে জেলাসি ফিল করায়। ঠিক আছে, জেলাস ফিল করায় যে ও আমাকে ছেড়ে এতটা ভালো রয়েছে, কি করে ভালো থাকলো, কেন ভালো থাকবে ও আমাকে ছেড়ে, মানে এইরকম টাইপের। ঠিক আছে, কিন্তু তোমাকে, তোমার প্রতি টান আকর্ষণ রয়েছে, ফিজিক্যালও তোমার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড এই ব্যক্তি। হতে পারে তোমার বাহ্যিক রূপ হোক, বা তোমার আভ্যন্তরীণ যে কাইন্ডনেস রয়েছে, যে জেস্টারটা তুমি রয়েছে, যে কেয়ারনেসটা তুমি তাকে দিতে, তো সেইগুলো সমস্তটাই এই ব্যক্তি কোথাও না কোথাও খুব মিস করে। আছে তোমার প্রতি টান আকর্ষণ তীব্র মাত্রায় আমি কিন্তু এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু টান আকর্ষণ থাকলে কি হবে, ব্যক্তি তো প্রচন্ড ইগো দেখাচ্ছে। ঠিক আছে, ডাইরেক্ট আসতে পারছে না, অথবা এটাও হতে পারে যে এই ব্যক্তি ভয় পাচ্ছে,
ঠিক আছে? এই ব্যক্তি হেজিটেট ফিল করছে, তোমার ফেস টু ফেস হতে ভয় পাচ্ছে যে কিভাবে যাবো আমি ওর কাছে, আমিই তোকে দূরে করে দিয়েছি, বা আমিই তোর সাথে মিসবিহেভ করেছি, বা আমিই তোকে ছেড়ে চলে গেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমি কি করে তোর সামনে আবার গিয়ে দাঁড়াবো, কি করে বলবো আমাকে একসেপ্ট করে নাও, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না, দেখো তার লাভার্স এর এনার্জি, তোমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, এইটুকু বলতে পারি। ফিলিংস, ইমোশন রয়েছে এবং আকর্ষণ, একটা টান, অ্যাডিকশন এই ব্যক্তি তোমার প্রতি রয়েছে। ঠিক আছে? দ্য মুনের এনার্জি, এখানে কোনো থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে, সেই থার্ড পার্টির কারণেই ব্যক্তি কোথাও না কোথাও তোমার থেকে দূরে চলে গেছে, বা থার্ড পার্টি হয়তো তাকে বলেছে যে তুমি এর থেকে দূরত্ব বজায় নিয়ে নাও। থার্ড পার্টির জন্যই এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার থেকে নিজেকে দূরে করে নিয়েছে, এইটুকু কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? থার্ড পার্টির কারণেই এই ব্যক্তি তোমার সাথে ঝগড়াঝাটি, অশান্তি করেছে। থার্ড পার্টি, হয়তো এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, কোনো তার পরিবারের কেউ হতে পারে, তার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, তার হাজবেন্ড বা তার ওয়াইফ হতে পারে যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হয়ে থাকো, অথবা বাইরের কোনো পুরুষ মহিলা হতে পারে তোমরা যদি ম্যারিড হয়ে থাকো। ঠিক আছে? তো ডেফিনেটলি ডেফিনেটলি এখানে কোনো থার্ড পার্টি তো রয়েছেই, এবং এই থার্ড পার্টির চক্করে পড়েই বা থার্ড পার্টির কথা শুনেই এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে খারাপ বিহেভ করেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, বা থার্ড পার্টির জন্যই, এখানে আমি বলতে পারি থার্ড পার্টির জন্যই এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে? থার্ড পার্টি এখানে তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু ছেড়ে দিয়েও যে ব্যক্তি তোমাকে ছেড়ে যে ভালো আছে এমনটা নয়, তোমার প্রতি তো ফিলিংস, ইমোশন সবটাই দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও কি করে যে থার্ড পার্টিকে যে চুজ করলো, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তোমার প্রতি এত ভালোবাসা, এত ফিলিংস, এতটা থাকা সত্ত্বেও সে কেন থার্ড পার্টির কথায় নাচলো? ওকে, কেন নাচলো বলো তো? কারণ হতে পারে থার্ড পার্টি কাছে মানে থার্ড পার্টির অনেক, মানে কি বলবো, তোমার পার্সন হয়তো থার্ড পার্টির দিকে অনেক স্বার্থ লুকিয়েছিল বা স্বার্থ জড়িয়েছিল থার্ড পার্টির সাথে। হতে পারে থার্ড পার্টি খুবই, মানে এমন কোনো, থার্ড পার্টির কাছে সমস্ত কিছু রয়েছে, মেটেরিয়ালিস্টিক পার্সন, হয়তো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ঠিক আছে, এমন অনেক কিছু রয়েছে, সেরকম দেখিয়েছে, বা এরকমও দেখিয়েছে যে থার্ড পার্টির সাথে যদি থাকা যায় তাহলে তার লাইফে অনেক উন্নতি হবে, বা অনেক সাকসেস অ্যাচিভ করবে, বা ফিনান্সিয়ালি অনেক বেশি স্টেবল হবে, বা তার অনেক শখ আহ্লাদ পূরণ হবে। কারণ এখানে জেন্ডার স্পেসিফিক নয়, পুরুষ মহিলা যে কেউ দেখতে পারো। তো হতে পারে থার্ড পার্টি তাকে সেইভাবেই বুঝিয়েছে, বা তার যদি পরিবারের কেউ হয় তাহলে হয়তো সেইভাবেই বোঝানো হয়েছে যে ওকে, মানে তোমাকে চুজ না করতে, তাহলে সে অনেক, মানে তাকে অনেক কিছু দিয়ে হেল্প করতে পারে। এরকম অনেক কিছু হতে পারে, যেহেতু জেনারেল বেসিসে রিডিং, তো এক একজনের সাথে এক এক রকম ম্যাচ করবে। তবে এটা বলতে পারি থার্ড পার্টির সাথে এই ব্যক্তির মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, ঠিক আছে, টাকা পয়সার সম্পর্ক, এবং যে কারণে থার্ড পার্টির সাথে স্বার্থের জন্যই এই ব্যক্তি মিশেছে। থার্ড পার্টিকে কিন্তু ভালোবেসে এই ব্যক্তি, কিন্তু তোমার পার্সন কিন্তু থার্ড পার্টিকে ভালোবেসে চুজ করেনি। হয়তো দেখেছে থার্ড পার্টির সাথে থাকলে তার অনেক সুযোগ সুবিধা পাবে, বা অনেক লাভ হবে, বা থার্ড পার্টি এখানে তোমার পার্সনকে অনেক কিছু বুঝিয়েছে, ব্রেন ওয়াশ করেছে যে তুমি আমার সাথে থাকো বা আমাকে চুজ করো, তাহলে তোমার লাইফটা অনেকটা সুবিধা হয়ে যাবে, অনেকটা স্মুথ হয়ে যাবে, এরকম অনেক কিছু বোঝানো হয়েছে এখানে। যেখানে মানে তোমার পার্সোনাল লাইফে না একটা অপশন চলে এসেছিল তখন, যে আমি কাকে চুজ করব। তো এই ব্যক্তি তো দেখতে পাচ্ছি থার্ড পার্টিকেই চুজ করেছে, তোমার প্রতি এত ভালোবাসা থাকা সত্ত্বেও তোমাকে কিন্তু চুজ করেনি, থার্ড পার্টিকেই চুজ করেছে। কিছু কিছু মানুষ এমন হয় গো, দেখবে। ঠিক আছে? আমি তো ডেলি বেসিসে তো অনেক পার্সোনাল রিডিং করি। আমি এক একজনের যা রিডিং আমি দেখি না, আমার এত খারাপ লাগে যে একটা মানুষ এত ভালোবাসা, তার ভালোবাসা রয়েছে, তার প্রতি ফিলিংস রয়েছে, জেনুইন ফিলিংস, এই নয় যে সে মানে ফেক লাভ, না, জেনুইন ভালোবাসা রয়েছে সমস্তটাই তার সাথে, মানে বিয়ের মতন সম্পর্ক এমন একটা, কিন্তু তারপরে গিয়েও সে তাকে মাঝপথে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করে নিল হঠাৎ করেই, সাডেনলি। এগুলো হয়, এগুলো ভাগ্যের দোষেও হয়, অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েও হয়, হয়ে যায়। ঠিক আছে? মানুষ পরিবর্তনশীল। এখানে তোমার পার্সনেরও তাই দেখতে পাচ্ছি, দ্য হাই প্রিস্টেস, এখানে হতে পারে তোমার পার্সন তোমার কাছে অনেক কিছু লুকিয়েছে, অনেক কিছু লুকিয়েছে থার্ড পার্টির, মানে থার্ড পার্টির পাল্লায় পড়ে, যেগুলো সে হয়তো তোমাকে জানায়নি, বা তুমি জানো না। হতে পারে এই কারণেও এই ব্যক্তি তোমার সামনে আসতে ভয় পাচ্ছে, যে তোমরা যদি তার কাছে কৈফিয়ত চাও, তাকে যদি প্রশ্ন করো যে তুমি এইগুলো কেন করেছো, এখন হয়তো তোমরা সেগুলো জেনে গেছো যেগুলো সেই সময় রিলেশনে থাকাকালীন তুমি জানতে না। তো তোমরা যদি তোমার কৈফিয়ত চাও, প্রশ্ন করো যে তুমি আমার সাথে এই জিনিসটা কেন করলে, এত ভালোবাসার পরেও তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, যে থার্ড পার্টিকে চুজ করলে, তুমি এতটা লোভী, বা
তুমি মানে এতটাই স্বার্থপর, কারণ এখানে স্বার্থপরটাকে দেখতে পাচ্ছি, মানুষটা ভালোবাসে অথচ সে থার্ড পার্টিকে চুজ করলো। তার মানে এখানে স্বার্থপরতাই দেখাচ্ছে, যেহেতু থার্ড পার্টির কাছে স্বার্থ জড়িয়ে রয়েছে ওই জন্য থার্ড পার্টিকে সে চুজ করলো, তোমাকে চুজ করলো না এত ভালোবাসার পরেও। তো তুমি তো এই কৈফিয়ত গুলো চাইবে। এবং এছাড়াও অনেক কিছু লুকিয়েছে, হাই প্রেস্টেশন এনার্জি মানে অনেক কিছু লুকানো হয়েছে এখানে তোমার কাছে, ঠিক আছে? তো সেগুলো তোমরা কৈফিয়ত চাইবে, জানতে চাইবে। যে কারণে এই ব্যক্তি আরো আসতে ভয় পাচ্ছে তোমার সামনে, কিন্তু মনে মনে ম্যানিফেস্ট করছে, মনে মনে ম্যানিফেস্ট করছে যে তোমার কাছে তোমাকে যদি আবার ফিরিয়ে দেয়। টু অফ ওয়ান্ডস, এই ব্যক্তি রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু চিন্তা ভাবনা তোমার প্রতি, তোমাকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন, তোমাকে মিস করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, ইন্টারেস্ট আছে তোমার প্রতি, তোমাকে স্টক করে, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে স্পাই করছে। তোমার লাইফে কি চলছে? তুমি কি আবার চেঞ্জ হয়ে গেলে নাকি? তুমি কি আবার মুভ অন করে গেলে? তোমার লাইফে কি নতুন কেউ আবার এন্ট্রি নিয়ে নিলো? তুমি এক ব্যক্তিকে ছেড়ে এত ভালো কি করে রয়েছো? মানে এই সব কোয়ারি, সেই সব মনে প্রশ্ন এই ব্যক্তির ক্রমশ চলতে থাকে। এই ব্যক্তি থাকে থার্ড পার্টির সাথে, কিন্তু চিন্তা ভাবনা করে তোমাকে নিয়ে, প্রচন্ড চিন্তা ভাবনা করে। এবং মিসিং এর এনার্জি আমি দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও তোমাকে মিস করে, কারণ এই ব্যক্তি তো তোমাকে ভালোবেসেছিল। ঠিক আছে, এবার তোমরা বলবে দিদি এটা কি করে পসিবল, একটা ব্যক্তি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তাহলে সে কি করে অন্য কাউকে চুজ করতে পারে? এটা হয়, এটা হয়ে যায়, এটা মানে ঈশ্বরেরই বলো বা ইউনিভার্সেরই বলো, এরকমই সৃষ্টি যে অনেকের অনেকের ক্ষেত্রে আমি এরকম দেখেছি যে এত ভালোবাসার পরেও এ, মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো এখানেও সেটাই দেখতে পাচ্ছি, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ভালোবাসাটা জেনুইন। ঠিক আছে, লাভার্স এর কার্ড এটাই ইন্ডিকেট করছে ভালোবাসাটা জেনুইন। কিন্তু যে এত কিছুর পরেও শুধুমাত্র নিজের সুযোগ সুবিধার জন্য বা নিজের স্বার্থের জন্য এই ব্যক্তি তোমাকে চুজ করেনি। কিন্তু তারপরও থার্ড পার্টিকে চুজ করেও কি লাভ হচ্ছে? সেই ব্যক্তি তো সেই তোমার দিকেই তাকিয়ে রয়েছে, তোমার কথাই চিন্তা করছে, তোমার কথাই ভাবছে, তোমাকে মিস করছে, তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, এরকমও দেখতে পাচ্ছি। ঠিক আছে, নাইট অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়, আবার ফিরতে চায়। কি হলো, থার্ড পার্টির সাথে থাকা হয়ে গেল? এত থার্ড পার্টিকে চুজ করলো, থার্ড পার্টি করে নাচলো, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিল মাঝপথে, হয়ে গেল সমস্ত কিছু, সকালাত মিটে গেল, আবার তোমার কাছে ফিরতে চাইছে। নাইট অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে। আমি সত্যি কথা বলছি, এইরকম মানুষদের না আমি মানে কি বলবো, আমার মানে রাগ উঠে উঠে যায় এইসব মানুষগুলোকে দেখলে। ঠিক আছে, যদি আমি জানতাম যে ব্যক্তি তোমাকে কোনোদিন ভালোবাসেইনি, তোমার প্রতি কোনো টান ছিল না বা তোমার প্রতি ভালোবাসা ছিল না জেনুইন, ফেক তোমাকে চিট করেছে, বা মানে চিট তো ডেফিনেটলি করেছে, কিন্তু মানে ফেক লাভ তোমার সাথে রিলেশনে ছিল, এরকম যদি হতো তাহলে মেনে নিতাম। হ্যাঁ, মানুষটাই তো বাজে, মানুষটাই তো টক্সিক, কিন্তু তা তো নয়, মানুষটা তো তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। তাহলে কেন নিজের স্বার্থের জন্য নিজের মানে কি বলবো, স্বার্থপরতা এত দেখালো? আবার সে থার্ড পার্টিকে চুজ করার পরে আবার সে তোমার কাছেই ফিরে আসতে চাইছে। এটা কি ধরনের ভালোবাসা, আমি তো বুঝতে পারি না। কিন্তু এটাই দেখাচ্ছে, দেখো নাইট অফ কাপস, এবারে তোমার কাছে আবার ফিরতে চায়, ফেরার জন্য প্রস্তুত দিচ্ছে, এইটুকু বলতে পারি ব্যক্তি কিন্তু অনেক প্ল্যান প্লটিং করছে তোমার কাছে আবার কিভাবে ফিরে আসা যায় এটা নিয়ে। ঠিক আছে, ও মাই গড, এই ব্যক্তি ভালো নেই অ্যাকচুয়ালি থার্ড পার্টির সাথে। থার্ড পার্টিকে চুজ করে হয়তো তার মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলো মিটে যাচ্ছে, তার শখ আহ্লাদ মিটে যাচ্ছে, তার গাড়ি বাড়ি সোনা দানা এগুলো হয়তো তার মিটে যাচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা তার ফাইন্যান্সিয়ালি হয়তো স্টেবল হয়ে যাচ্ছে, টাকা পয়সার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি যে ইমোশনস, যে ফিলিংস, যে ভালোবাসা তোমরা তাকে দিয়েছিলে, সেটা সে থার্ড পার্টির কাছে পাচ্ছে না, বা সেটা সে মিস করছে। ঠিক আছে, তো যে কারণে ব্যক্তি প্রচন্ড স্যাড, দেখো প্রচন্ড স্যাড আপসেট। তো মিসিং এর এনার্জি, তোমার কথা মনে পড়ছে, কষ্ট পাচ্ছে, যে আমি যদি, অনেক সময় এটা হতে পারে সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যায় না যে বাধ্য হয় মানুষ মানে নিজেকে চেঞ্জ করতে বা নিজেকে পরিবর্তন করতে, অনেক সময় অনেক কিছুই ঘটতে পারে। সরি। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি প্রচন্ড আপসেট, ঠিক আছে, খুব দুঃখে রয়েছে, খুব কষ্টে রয়েছে, অনেক কিছু চিন্তা করছে তোমাকে নিয়ে, গভীর চিন্তায় মগ্ন, তোমাকে মিসও করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে। তার লাইফে হয়তো অনেক কিছুই রয়েছে, কোনো কিছুরই অভাব নেই, এইটুকু বলবো যে এই ব্যক্তির লাইফে হয়তো কোনো কিছুর অভাব নেই, আজকে সমস্তটাই পূরণ হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি তবুও ভালো নেই। এই ব্যক্তি মিসিং এনার্জি, তোমাকে প্রচন্ড ভাবে মিস করছে এই ব্যক্তি।
ঠিক আছে, মিসিং এর এনার্জি, নিজে যেচে তোমাকে ছেড়ে চলে গেছিল থার্ড পার্টিকে, কিন্তু তবুও সে থার্ড পার্টির সাথে আজকে ভালো নেই। 9 অফ কাপসের এনার্জি, আজকে এই ব্যক্তির কাছে এই ব্যক্তি পুরো পরিপূর্ণ, এইটুকু বলতে পারে। টাকা পয়সা দিয়ে, মানে টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক এইসব ব্যাপার দিয়ে এই ব্যক্তি একদম মানে স্টেবল, কোনো কিছুর অভাব নেই। যেটা বললাম আমি, কোনো কিছুর অভাব নেই। যেটার অভাব আছে সেটা হচ্ছে ইমোশনস, ফিলিংস, ভালোবাসা, যেটা সে পাচ্ছে না থার্ড পার্টির কাছে, যার জন্য এই ব্যক্তি আবার তোমার কাছে ফিরতে চাইছে। ঠিক আছে, লাইফে অ্যাবান্ডেন্স তো রয়েছে, ঠিক আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ফিনান্সিয়াল স্টেবল, সমস্তটাই তো ঠিক আছে, চলো ওকে। নেই তো ফিলিংস নেই, বা থার্ড পার্টি তাকে বোঝে না, বা থার্ড পার্টি সেই ভালোবাসাটা দিতে পারেনি যেটা তোমরা দিয়েছিলে, তাই মিসিং এর এনার্জি রয়েছে। ও মাই গড, 6 অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কিন্তু তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে, তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য। যে কমিটমেন্ট এই ব্যক্তি তোমাকে দিয়েছিল, দেখো 4 অফ ওয়ান্ডস যে কমিটমেন্টটা সে তোমাকে দিয়েছিল, যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আমি তোমাকে প্রমিস করছি তোমাকে ছেড়ে যাব না, যে প্রমিসটা সে নিজে থেকেই ব্রেক করেছিল, সেটাই সে আবার দিতে আসছে। দেখতে পাচ্ছ, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে রিটার্ন আসছে, এইটুকু বলে রাখলাম। রেডি থাকো, কি বলবে কি না বলবে সেটা সেটা বলার জন্য রেডি থেকো। এই ব্যক্তি কিন্তু হঠাৎ করেই তোমার লাইফে এন্ট্রি নেবে, হঠাৎ করে মেসেজ কল করবে, বলবে আমার ভুল হয়ে গেছে, আমাকে কাছে টেনে নাও, বা এরকম একটা। ইগো আছে, ইগো তো ডেফিনেটলি রয়েছে, যার জন্য সে ম্যানিফেস্ট করছে। আবার মাঝে মাঝে এটাও ভয় পাচ্ছে যে যদি সে সামনে থেকে হাত বাড়িয়ে না আসে, যদি তোমরা সত্যি সত্যি মুভ অন করে নাও, বা তোমার লাইফে যদি অন্য কেউ এন্ট্রি নিয়ে নেয়, তখন এই ব্যক্তির কি হবে। ভয়ও আছে, তোমাকে হারানোর ভয়টাও আছে। মানে এই ব্যক্তি চাইলে যখন তখন তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তুমি যদি অন্য কাউকে চুজ করো, বা তুমি যদি লাইফে মুভ অন করে যাও, এগিয়ে যাও, সেটাই ব্যক্তি নিতে পারবে না। ঠিক আছে, তো যে কারণেও এই ব্যক্তি আবার এটাও ভাবছে, যদি তোমার সামনে এসে তোমাকে যদি নিজের ভুল স্বীকার না করি, তাহলে যদি তুমি যদি তাকে ছেড়ে অন্য কোথাও চলে যাও, তখন কি হবে, তোমাকে যদি হারিয়ে ফেলে। তো সেই ভয়েতেও এই ব্যক্তি কোথাও না কোথাও আসার চেষ্টা করছে, প্ল্যান করছে এই ব্যক্তি তোমার কাছে আবার ফিরে আসা। ঠিক আছে, আসবে, এই ব্যক্তি ফিরে আসবে তোমার লাইফে। ম্যাজিশিয়ান দেখো তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে প্রচন্ড মাত্রায় ম্যানিফেস্ট করছে। এটাও ম্যানিফেস্ট করছে যে যখন সে তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি যেন তাকে রিজেক্ট না করে দাও, তুমি যেন তাকে একসেপ্ট করে নাও। ঠিক আছে, তুমি যেন তাকে একটা চান্স দাও, এরকম ম্যানিফেস্টও দেখতে পাচ্ছি এই ব্যক্তি করছে। কি বলবে বলো এই ব্যক্তিকে তোমরা, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তুমি কি বলবে বলো এই ব্যক্তিকে।